প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। পুলিশ, র্যাব ও আনসারের পোশাক বদলে যাচ্ছে, সমালোচনার ঝড় ফেসবুকে। বাংলাদেশ দখল করতে ভারতের কয়েক মিনিটই যথেষ্ট, মন্তব্য বিজেপি নেতার। 650 কোটি টাকার ডেমো ট্রেন ভাঙার হিসেবে বিক্রির পরিকল্পনা। ডক্টর ইউনূসের সমালোচনামূলক প্রতিবেদন প্রত্যাহার করল যুক্তরাজ্যের এমপিরা। কোটায় 41 নম্বরে চান্স, 70 পেয়েও মেডিকেল থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। অন্যদিকে কোটা বাতিল সহ মেডিকেলের ফলাফল আবার প্রকাশের দাবিতে সমাবেশ। প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি। রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট। ডক্টর ইউনূসকে বেইজিং নিতে চায় চীন, চার্টার ফ্লাইট পাঠাতেও প্রস্তুত। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর চীন ও ভারত সফরের ইচ্ছা ট্রাম্পের। ভারতের বিএসএফ সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে, বিজিবিও করবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আটকে রাখা 2 কার্গো জাহাজ ছাড়ল আরাকান আর্মি। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান। পুলিশ বাহিনীর সংস্কার এবং পোশাক পরিবর্তনের দাবি উঠেছিল ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে। তবে এ পোশাক পরিবর্তনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নেটিজেনরা বলছেন, পোশাক পরিবর্তনের চাইতে বাহিনীর মন মানসিকতা পরিবর্তন জরুরি। ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ইউনূস সরকার যুদ্ধ লাগাতে চাইছে এবং ভারত বাংলাদেশকে কয়েক মিনিটে দখল করতে পারে। তিনি হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি জানান। রোববার বারাসাতে এক অনুষ্ঠানে তিনি বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণের জন্য ইউনূস সরকার, শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে সমানভাবে অভিযুক্ত করেন। রেলওয়ে 30 বছরের সেবা দেওয়ার কথা থাকলেও মাত্র 10 বছরের মধ্যে 650 কোটি টাকার ডেমো ট্রেন নিলামে বিক্রির পরিকল্পনা করেছে। মেরামতের সক্ষমতা না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীন থেকে 10 বছর আগে আমদানি করা 20টি ডেমো ট্রেনের যন্ত্রাংশ দ্রুত খসে পড়তে শুরু করে এবং 3 বছর আগে পুরোপুরি অচল হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, প্রকল্পটি ব্যক্তিগত স্বার্থে বাস্তবায়িত হওয়ায় এখন এটি রাষ্ট্রীয় ক্ষতির কারণ হয়েছে। কমলাপুর রেল স্টেশনের ট্রেনগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। যুক্তরাজ্যের এমপিদের প্রকাশিত বিতর্কিত প্রতিবেদন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা ও শেখ হাসিনার পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠার পর বাতিল করা হয়েছে। প্রতিবেদনটি 2024 সালের নভেম্বরে কমনওয়েলথ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ প্রকাশ করেছিল। লেবার পার্টি এমপি প্রতিবেদনটির ভুল ও পক্ষপাত দুষ্টতার অভিযোগ করেন। এরপর এপিপিজির মুখপাত্র জানান, প্রতিবেদনটি পর্যালোচনায় রাখা হয়েছে এবং এটি আর বিতরণ বা ফলো আপের জন্য ব্যবহৃত হবে না। 2024-25 শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় কোটার কারণে 41 নম্বর পাওয়া শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেলেও 70 নম্বর পাওয়া অনেকেই সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারেননি। মুক্তিযোদ্ধা কোটায় 269 আসনের মধ্যে 193 জন পাশ করায় কম নম্বর পাওয়া শিক্ষার্থীরা ভর্তি হয়েছেন, যা উচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীদের হতাশ করেছে। অন্যদিকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের প্রতিবাদে সোমবার শহীদ মিনারে শিক্ষার্থীরা সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকা মেডিকেল কলেজ সহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। সমাবেশের পর শিক্ষার্থীরা ফলাফল বাতিল করে পুনরায় প্রকাশের দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে একটি স্মারকলিপি দেন।
রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইসরাত হাসান। রিটে রাষ্ট্রপতির ক্ষমতা কেন অসাংবিধানিক হবে না তা জানতে চেয়ে রুল জারি এবং ক্ষমা প্রয়োগের জন্য নীতিমালা প্রণয়নের আবেদন করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, সংবিধানের ৪৯ অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে ক্ষমা করার ক্ষমতা দেওয়া হলেও এর কোনো নির্দিষ্ট নীতিমালা নেই, যা সাংবিধানিক অস্পষ্টতার সৃষ্টি করে। চীন, যা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়ে আসছে, তাকে আগামী মার্চে বেইজিংয়ে বাও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে। ২১শে জানুয়ারি বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ডক্টর ইউনূসের চীন সফর নিয়ে আলোচনা হবে। চীনের ধারণা, ৫০ বছর পূর্তি উপলক্ষে তিনি বহুপাক্ষিক ফোরামে অংশ নেবেন। ঢাকার সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফরে দ্বিপক্ষীয় আলোচনা হওয়ার সুযোগ রয়েছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প চীন সফরে ইচ্ছা প্রকাশ করেছেন, তবে চীনা পণ্যে উচ্চ শুল্ক আরোপের হুমকির কারণে সম্পর্ক এখনও চাপের মুখে। ২০১৭ সালে ট্রাম্প প্রথম বেইজিং সফর করেছিলেন, তবে এবারের সফরের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। এছাড়াও ১৪ জানুয়ারি ট্রাম্প ও শি জিনপিংয়ের ফোনালাপে বাণিজ্য, ফ্যান্টানাইল ও টিকটক নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতের বিএসএফ সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে, তাই এখন থেকে বিজিবি ব্যবহার করতে পারবে। বিজিবিকে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড কেনার অনুমতি দেওয়া হয়েছে। কেনার পর তারা এগুলো ব্যবহার করতে পারবে। সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তাদের হেফাজতে থাকা ৩টি পণ্যবাহী কার্গোর মধ্যে ২টি ছেড়ে দিয়েছে। সোমবার সকালে কার্গোগুলো বাংলাদেশ মিয়ানমার নাফ নদী থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ২টি কার্গো বন্দরের ঘাটে পৌঁছেছে, তবে বাকি জাহাজটি এখনও সেখানে রয়েছে। এর আগে বৃহস্পতিবার আরাকান আর্মি ৩টি কার্গো আটক করে, যেগুলোতে ৫০,০০০ বস্তা শুটকি মাছ, সুপারি, কপি ও অন্যান্য মালামাল ছিল। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear.